হ্যালো বন্ধুগণ, আমি সাধনা নতুন একটা ঝাঁকানাকা রেসিপি নিয়ে চলে এলাম রান্নাঘরে। তো বন্ধুগণ, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি উড়িষ্যার বিখ্যাত তুলোর মতো নরম তুলতুলে মন্ডা পিঠার রেসিপি। এই পিঠাটা আগে হয়তো এইভাবে কখনোই খাওয়া হয়নি। তো এই শীতে অবশ্যই একবার হলো ট্রাই করে দেখতে পারো, খেতে জাস্ট অসাধারণ টেস্টি হয়। আর এই পিঠের ভেতরে যে পুরটা দিয়ে আছে সেটা জাস্ট ওয়াও, দারুণ টেস্টি খেতে হয়। তো রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের কাছে অনুরোধ রইল। তো চলো দেখে নেওয়া যাক আজকের রেসিপি, মন্ডা পিঠা। তো বন্ধুগণ, উড়িষ্যার বিখ্যাত এই মন্ডা পিঠা বানানোর জন্য এখানে আমি নিয়েছি বড় বাটির 1 বাটি চালের গুঁড়ো। এটা হচ্ছে বাজার থেকে কেনা আতপ চালের গুঁড়ো। এখানে 250 গ্রাম আতপ চালের গুঁড়ো আছে। আর এই পিঠেটা চেষ্টা করবে অবশ্যই একটু আতপ চালের গুঁড়ো দিয়ে করতে, তাহলে পিঠেগুলো একদম তুলোর মতো নরম তুলতুলে হবে। তো এখান থেকে দেখো, আমি বড় চামচে 2 চামচ চালের গুঁড়ো অন্য একটা বাটিতে নিয়ে নিয়েছি। আর তার মধ্যে বেশ কিছুটা জল দিয়ে চালের গুঁড়োটাকে খুব সুন্দর করে একদম ঘোটানাটা করে একটু মিশিয়ে নিতে হবে, মানে একটু গুলে নিতে হবে। এই কাজটা কিন্তু অবশ্যই করতে হবে। তো 2 চামচের মতো চালের গুঁড়ো নিয়ে একটু জলের মধ্যে আমি গুলে নিলাম। এখন আমাদের চলে যেতে হবে কড়াইয়ের কাছে। গ্যাসের ফ্লেমটা অন করে দিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইতে দিয়ে দিলাম 1 বাটি জল। যে বাটি মেপে আমি 1 বাটি চালের গুঁড়ো নিয়েছি সেই বাটি দিলাম 1 বাটি জল। জলের মধ্যে দিলাম 1 চামচ ঘি আর জাস্ট 2 চিমটির মতো লবণ দিয়ে দিলাম। তারপরে আমি এর মধ্যে দিয়ে দেবো 3টে তেজপাতা, একদম ছোট্ট ছোট 3টে তেজপাতা দিয়ে দেবো। তারপরে 3টে এলাচকে খুব সুন্দর করে গুঁড়ো করে রেখেছিলাম, তো 3টে এলাচের গুঁড়ো দিয়ে দিলাম। তারপরে খুন্তি দিয়ে খুব সুন্দর করে একদম ঘোটানাটা করে জলের সাথে মিশিয়ে নিতে হবে। খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে জলটাকে কিছু সময় একটু ফুটতে দিতে হবে। তো দেখো, জলটা খুব ভালো করে ফুটতে শুরু করেছে। এখন আমি এর মধ্যে যে 2 চামচ চালের গুঁড়ো জলের মধ্যে গুলে রেখেছিলাম সেই মিশ্রণটা এর মধ্যে দিয়ে দেবো। এই সময় গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখতে হবে। গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে খুব ভালো করে নেড়েচেড়ে মিশ্রণটাকে জলের সাথে মিশিয়ে নিতে হবে। তো দেখো, মিশ্রণটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেবো চালের গুঁড়ো। চালের গুঁড়োটা দিয়ে খুব ভালো করে এর সাথে মিশিয়ে একটা ডো আমাদের বানিয়ে নিতে হবে। আর এই সময় গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখতে হবে। গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে খুব সুন্দর করে নেড়েচেড়ে ঠিক এইরকম একটা ডো আমাদের বানিয়ে নিতে হবে। তো দেখো, খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন এই ডোটাকে একটা প্লেটের মধ্যে ঢেলে নেব। তো বন্ধুগণ, আজকের এই মন্ডা পিঠা রেসিপিটা তোমাদের কাছে যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দিও। বেশি বেশি করে বন্ধুবান্ধবদের সঙ্গে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। তো দেখো, এই ডোটাকে একটা প্লেটের মধ্যে নামিয়ে নিলাম। তারপরে ঢাকনাটা বন্ধ করে একটা সাইডে রেখে দেবো। তো এই ডোটাকে একটা সাইডে রেখে আমরা একটা পুর তৈরি করে নেব। তার জন্য আমাদের চলে যেতে হবে কড়াইয়ের কাছে। তো কড়াইটাকে খুব ভালো করে পরিষ্কার করে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি বেশ কিছুটা খেজুরের পাটালি গুড়। যেহেতু এখন শীতকাল, প্রচুর খেজুরের পাটালি গুড় পাওয়া যাচ্ছে। আর এই মন্ডা পিঠার পুরটা যদি একটু খেজুরের গুড় দিয়ে করা হয়, যেমন সুন্দর টেস্ট হবে, ফ্লেভারটাও কিন্তু অসাধারণ হবে। 2 থেকে 3 চামচের মতো জল দিয়ে খুব সুন্দর করে নেড়ে চেড়ে এই গুড়টাকে জাস্ট একটু গলিয়ে নিতে হবে। খুব বেশি কিন্তু জল দেওয়া যাবে না, একদম অল্প পরিমাণে জল দিয়ে গুড়টাকে গলিয়ে নিলাম। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম 2টো থেতো করা এলাচ। এলাচ দুটোকে একটু থেতো করে দেবে, তাহলে ফ্লেভারটা কিন্তু দারুণ হবে। খুব সুন্দর করে দেখো গুড়টা গলে গেছে। খুব ভালো করে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে এখন আমি এর মধ্যে দিয়ে দেবো নারকোল কোড়া। যে বাটি মেপে আমি 1 বাটি চালের গুঁড়ো নিয়েছিলাম সেই বাটিরই হাফ বাটি দিয়ে দিচ্ছি নারকোল কোড়া। নারকোল কোড়া দিয়ে খুব ভালো করে গুড়ের এই মিশ্রণের সাথে মিশিয়ে নিতে হবে। তো বন্ধুগণ, নারকেল কোড়াটা দিয়ে গুড়ের সাথে খুব ভালো করে মেশাতে মেশাতে এই সময় একটু চেক করে দেখবে যে মিষ্টির পরিমাণটা ঠিকঠাক আছে কিনা। যদি মনে হয় যে আরেকটু মিষ্টি দিতে হবে, তাহলে আরেকটু খেজুরের পাটালি গুড় দিয়ে খুব সুন্দর করে নেড়েচেড়ে মিশিয়ে নিলেই দেখবে গুড়টা খুব সুন্দরভাবে গলে যাবে। তো মিনিট 2 সময় ধরে গুড়ের সাথে নারকেলটাকে ভেজে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ছানা। তো এখানে আমি নিয়েছি মিষ্টি ছানা। মিষ্টি ছানা নিয়েছি সেই আন্দাজে আমি এখানে গুড়টা ব্যবহার করেছি। তোমরা যদি কাঁচা ছানা ব্যবহার করো সেক্ষেত্রে কিন্তু গুড়ের পরিমাণটা একটু বেশি দেবে, মানে মিষ্টির পরিমাণটা একটু বাড়িয়ে দেবে। তো দেখো, মিষ্টি ছানাটা দিয়ে নারকেলের পুরের সাথে খুব সুন্দর করে একদম ঘোটানাটা করে মিশিয়ে নিতে হবে। আর এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোয়ে রাখতে হবে। এই পুরটাকে কিন্তু খুব বেশি শুকিয়ে ফেললে হবে না, ঠিক এইরকম একটু জুসি জুসি রাখতে হবে, তবেই কিন্তু খেতে দারুণ লাগবে। তোমরা চাইলে পুরের মধ্যে একটু কিশমিশ দিতে পারো, একটু সাদা তিল দিতে পারো, তাহলে খেতে আরও বেশি টেস্টি হবে। আমি এই পুরের মধ্যে ছানা দিয়েছি, তোমরা চাইলে কিন্তু পনির দিয়েও করতে পারো, মানে পনিরটাকে তোমরা ভালো করে গ্রেট করে ঠিক এইরকম একটা পুর কিন্তু তৈরি করে নিতে পারো, সেটাও কিন্তু খেতে অসাধারণ টেস্টি হবে। তো টেস্টি টেস্টি পুরটা রেডি হয়ে গেছে। আর এইদিকে যে চালের ডো আমরা বানিয়ে রেখেছিলাম সেই ডোয়ের মধ্যে যে তেজপাতাগুলো দিয়েছিলাম সেগুলোকে ফেলে দেবো।
চালের এই ডোটাকে একেবারে ঠান্ডা করে ফেললে হবে না, হালকা গরম থাকা অবস্থায় খুব সুন্দর করে চেপে চেপে ঠেসে ঠেসে একটা স্মুথ ডো আমাদের বানিয়ে নিতে হবে। আর এই ডোটা যত ভালোভাবে মাখবে পিঠেগুলো কিন্তু ততটাই সুন্দর তৈরি হবে, কোথাও ফেটে যাবে না, ভেঙে যাবে না। তো দেখো খুব সুন্দর করে একটা ডো আমি বানিয়ে নিয়েছি। মাখতে মাখতে যদি তোমাদের মনে হয় যে মিশ্রণটি বেশি শক্ত হয়ে গেছে বা বেশি শুকিয়ে গেছে, সেক্ষেত্রে অল্প অল্প করে জল দিয়ে মেখে নিতে পারো, তাতে কোনো সমস্যা নেই। এখন এই ডো থেকে অর্ধেকটা পরিমাণে নিয়ে বাকি অর্ধেকটা ভিজে কাপড় দিয়ে ঢেকে রাখতে হবে। যেহেতু চালের গুঁড়ো দিয়ে তৈরি, ভিজে কাপড় দিয়ে ঢেকে না রাখলে কিন্তু খুব তাড়াতাড়ি শুকিয়ে যাবে। বাকি অর্ধেকটা ডো থেকে এইভাবে মিশ্রণ নিয়ে প্রথমে একটু গোল গোল বলের মতো তৈরি করে নিতে হবে। তারপরে এইরকম একটা টুপির মতো শেপ তৈরি করে নিতে হবে। যেভাবে আমরা পুলি পিঠা তৈরি করি ঠিক সেই রকম একটা টুপির মতো শেপ তৈরি করে নিতে হবে। এবারে যে নারকোল আর ছানার পুরটা আমরা তৈরি করে রেখেছিলাম, সেখান থেকে পরিমাণ মতো পুর নিয়ে এই টুপির মধ্যে দিয়ে দিতে হবে। তারপরে ঝাঁকানাকা করে মানে ঝটপট করে মুখটাকে এইভাবে আটকে দিতে হবে। কোথাও যদি ফেটে যায় সেখানে একটু জল দিয়ে আটকে দিলেই দেখবে খুব সুন্দরভাবে আটকে যাবে। তো এইভাবে খুব সুন্দর করে মুখটাকে একদম চেপে চেপে ঠেসে ঠেসে আটকে দিয়ে দু হাতে তালুতে রেখে একটু গোল গোল করে তৈরি করে নিলেই তৈরি হয়ে যাবে মন্ডা পিঠা। তো এইভাবে কিন্তু প্রত্যেকটা মন্ডা পিঠা আমি তৈরি করে নেব। তো বন্ধুগণ, এইভাবে যত বাড়ি পিঠেগুলোকে তৈরি করব, হাতের মধ্যে একটু সাদা তেল অথবা ঘি লাগিয়ে নিয়ে পরিমাণ মতো মিশ্রণ নিয়ে প্রথমে একটু গোল গোল করে নিতে হবে। তারপরে দু হাতের তালুতে রেখে হালকা করে প্রেস করে এইভাবে একটা টুপির মতো শেপ তৈরি করে নিতে হবে। আর এই টুপিটা কিন্তু খুব বেশি পাতলা করা যাবে না, একটু মোটা করে তৈরি করতে হবে, নাহলে আবার বাইরে দিয়ে ফেটে যেতে পারে। পরিমাণ মতো নারকেল আর ছানার পুরটাকে দিয়ে খুব সুন্দর করে মুখটাকে একদম চেপে চেপে আটকে দিতে হবে। এক্সট্রা যে অংশটা আছে এটাকে কেটে নিতে হবে। তারপরে খুব ভালো করে দু হাতের তালুতে রেখে একটু গোল গোল করে তৈরি করে নিলেই কিন্তু মন্ডা পিঠা তৈরি হয়ে যাবে। এইভাবে প্রত্যেকটা মন্ডা পিঠা আমি তৈরি করে নিয়েছি। তো এখন এই পিঠেগুলোকে ভাপিয়ে নিতে হবে। তার জন্য চলে আসলাম কড়াইয়ের কাছে। গ্যাসের ফ্লেমটা অন করে দিয়ে কড়াইতে আমি আগে থেকে বেশ কিছুটা জল গরম হতে বসিয়ে দিয়েছিলাম। জলটা একটু একটু ফুটতে শুরু করেছে। সেই ফুটন্ত গরম জলের উপরে এইরকম একটা ছিদ্রযুক্ত থালা বা এরকম একটা ঝাঁঝরি থালা বসিয়ে দিতে হবে। আর থালার মধ্যে অবশ্যই একটু সাদা তেল অথবা একটু ঘি ব্রাশ করে দিতে হবে, তাহলে পিঠেগুলো আর থালার গায়ে আটকে যাবে না, মানে লেগে যাবে না। তো আমি একটু ঘি ব্রাশ করে দিয়েছি, তাহলে পিঠের গা থেকে বেশ একটু ঘি ঘি ঘ্রাণ বেরোবে, খেতে কিন্তু দারুণ লাগবে। তো দেখো একে একে সমস্ত পিঠেগুলো আমি এই ঝাঁঝরি থালার মধ্যে দিয়ে দিলাম। এইবারে ধামাচাপা দিতে হবে, মানে ঢাকনাটা বন্ধ করে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে 7 থেকে 8 মিনিট সময় ধরে পিঠেগুলোকে ভাপিয়ে নিতে হবে। তো বন্ধুগণ, এখন আমি তোমাদের 8 থেকে 9 মিনিট পরে ঢাকনাটা খুলে দেখাচ্ছি। পিঠেগুলো দেখো কত সুন্দর ফুলে গেছে আর একদম তুলোর মতো নরম তুলতুলে হয়ে গেছে। একটা চামচ এইভাবে ডুবালেই দেখবে কত সুন্দর একদম ডেবে যাবে। আর ভেতরে যে পুরটা দিয়ে আছে সেই পুরটা খেতে জাস্ট অসাধারণ টেস্টি হয়। যেহেতু খেজুরের গুড় দেওয়া, ছানা দেওয়া, নারকেল দেওয়া, খেতে জাস্ট অসাধারণ টেস্টি হয়। তো এখন এই পিঠেগুলোকে একটি প্লেটের মধ্যে আমি সার্ভ করে দেবো। তো বন্ধুগণ, এই শীতে উড়িষ্যার বিখ্যাত এই মন্ডা পিঠা একবার হলো ট্রাই করে দেখতে পারো। বানানো যেমন সোজা, খেতে হয় দুর্দান্ত। একবার বানিয়ে খেলে মনে হবে যেন সারা শীত ধরে এই পিঠেটাই বানিয়ে খাই। দারুণ টেস্টি খেতে হয়, আর গরম গরম খেতে তো অসাধারণ টেস্টি লাগে। আরও একটা পিঠে তোমাদের আরও একবার কেটে দেখিয়ে দিচ্ছি। তার আগে তোমাদের কাছে রিকোয়েস্ট করব, আজকের রেসিপিটি ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও। নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। তো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।